আপনাদের কিছু প্রশ্ন, অনেক এত লম্বা প্রশ্ন দিলে কিভাবে উত্তর দেব। মসজিদে মেহরাবের উপরে এক পাশে আল্লাহ এবং অপর পাশে মোহাম্মদ, এভাবে লেখার কোনো নিয়ম কোরআন সুন্নাহয় কোথাও নেই। লিখলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা লিখবে, পুরা, বা একটা আয়াতুল কুরসি লিখবে। কাবা শরীফে কি আল্লাহ মুহাম্মদ লেখা না কোরআন শরীফের অনেক আয়াত লেখা? কাবা শরীফের গিলাফে কি লেখা? কাবা হলো সমস্ত মসজিদের মডেল। কাবাতে যেভাবে আয়াত লেখছে আয়াত লেখেন, মসজিদ সংক্রান্ত আয়াত লেখেন, পুরা কালেমা লেখেন। আল্লাহ এক জায়গায় আলাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আলাদা, এইটা লেখার কোনো নিয়ম নীতি নাই। অতীতে এই লেখার মধ্যে ভয়াবহ এক শিরকি আকবার লুকিয়েছিল, শিরকি আকবার, বড় শিরিক। এভাবে লিখবেন না। এক খতিব বলেন, তারাবি সালাত ৮ রাকাত, ২০ রাকাতের দলিল অপেক্ষাকৃত দুর্বল, এর সমাধান চাই। তারাবির রাকাত বিতর্কে যাওয়ার দরকার নাই। তারাবি ৮ রাকাত পড়লেও পড়ছেন হবে, ২০ রাকাত পড়লেও হবে, ৩৬ রাকাত পড়লেও হবে, ৪২ রাকাত পড়লেও হবে, ৬৩ রাকাত পর্যন্ত অতীতের মুসলমানরা পড়তেন। মনসারে ৬৩ রাকাতও পড়েন। কথা বুঝেছেন? নফল নামাজ, কি নামাজ? নফল নামাজ। ৮ রাকাত নবীজি পড়তেন, আজীবন ৮ রাকাতে পড়েছেন। এই জন্য হয়তো খতিব সাহেব বলেছেন যে ৮ রাকাতের দলিল অত্যন্ত শক্তিশালী। ২০ রাকাত পড়লেও কোনো সমস্যা নেই। এগুলি যেহেতু নফল, মুসলিম বিশ্বে ৮ পড়ে অথবা 20 পড়ে। সারা মুসলমান বিশ্বেই সমগ্র মুসলিম জাতি দুইভাবে তারাবি পড়ে, কেউ ৮ পড়ে, কেউ 20 পড়ে। দুইটাই ঠিক আছে, দুইটাই কি ঠিক আছে। ৮ রাকাত কেন পড়ে? যেহেতু আল্লাহ নবী ৮ রাকাত পড়েছেন। 3 দিন যে তিনি তারাবির নামাজ পড়াইছেন, কয় রাকাত? ৮ রাকাত করে পড়াইছেন। এই জন্য ওনারা পড়ে, আমরাও পড়ি অনেক সময়, কোনো সমস্যা নেই। এটা তো ভালো। আর 20 রাকাত পড়লেও কোনো ঝগড়াঝাটি নেই। এগুলি নফল নামাজ, বাড়তি কম দিতে কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে সমাজে কেউ কোনো ফাসাদ সৃষ্টি করবেন না, অশান্তি তৈরি করবেন না। আসলে মানুষ রাকাত নিয়ে ঝগড়া করে, শয়তান রাকাতের ঝগড়া ফেলে দিছে। রাকাত কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো কয় ঘন্টা সময় লাগাইলেন, সময় কত দিলেন, এটা হলো ফ্যাক্টর। তারাবিতে কয় ঘন্টা সময় দিলেন, ওইটা হলো আসল বিষয়, যেটা কোরআন গুরুত্ব দিয়েছে। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের এই নামাজে গোটা রাত কাটাই দাও, অল্প একটু সময় বাদ দিয়ে। নিসফাহু, অর্ধেক রাত তারাবিতে দাঁড়িয়ে থাকো। রাত 12 ঘন্টা হলে 6 ঘন্টা তারাবি পড়ো। সেই খবর নাই বাঙালির, খালি ৮ রাকাত আর 20 রাকাত, সোজাটা লই মাতামাতি। আসলের খবর নাই, নকল লইয়া গন্ডগোল। কথা বুঝেন না? কোরআন বলছেন নিসফাহু, নবীজি তারাবি পড়াইছেন যে 3 রাত, অর্ধেক রাত কাটাইলেন। আরেক শেষ দিন 27 তারিখে যখন তারাবি পড়াইলেন, তারাবি শুরু করলেন, সাহাবীরা ভয় পাচ্ছেন, মনে হয় যেন ফজরের আযান দিয়ে ফেলবে, গোটা রাত শেষ। আল্লাহু আকবার, এইটাতে বলে তারাবি। তারাবি মানে বিশ্রাম। এইরকম লম্বা নামাজ যারা পড়ে তাদের বিশ্রাম লাগে। আর আপনারা যেভাবে মুরগির আধার আমরা খাই, ঠিক কি না? এখানে কোনো বিশ্রামের দরকারই হয় না। যাই হোক, তো আল্লাহ নবীর তারাবির নামাজ, রাতের নামাজ তিনি 4.5 ঘন্টায় কোনো রাত শেষ করতেন, কোনো রাত 6 ঘন্টায় শেষ করতেন, কোনো রাত 8 ঘন্টায় শেষ করতেন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত এটা দলিল। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, তোমার রব জানেন তুমি রাতের এই কিয়াম, রাতের এই তারাবি, এই নামাজে তুমি দাঁড়িয়ে থাকো রাতের 3 ভাগের 2 ভাগ, 12 ঘন্টা রাত হলে 8 ঘন্টা। আল্লাহু আকবার। ওয়া নিসফাহু, কোন রাত্রে অর্ধ রাত, 12 ঘন্টা রাত হলে 6 ঘন্টা তোমার এই সালাতে কাটিয়ে যায়। আল্লাহ নবী তাহাজ্জুদের তারাবি একইভাবে একটাই পড়তেন, এটাই তারাবি, এটাই তাহাজ্জুদ, গোটা রাত শেষ, গোটা রাত শেষ। ওয়া সুলুসাহু, কোন রাত রাতের 1/3 কাটিয়ে দিতা তুমি। জুমাবারে মসজিদে মুসল্লি বিভিন্ন দান সদকা, মুসিবত, মিষ্টি, বাতাসা এনে ইমাম সাহেবকে বাধ্য করে তাদের পক্ষ থেকে তাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। কিন্তু ইমাম সাহেব বলেন এটা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ। দলিল হিসাবে পেশ করেন আল্লাহর কাছে সবাই সমান, দোয়া কবুলের জন্য কোনো ভায়া ধরতে হয় না। তার বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, বিস্তারিত বলুন।
ইমাম সাহেবকে মিষ্টি, হাদিয়া, তোহফা ইত্যাদি দিয়ে বলে, হুজুর একটা দোয়া করুন। আর ইমাম সাহেব বলেন যে আপনার দোয়া আপনি করেন, তাই না? দোয়ার জন্য কোনো ভায়া লাগে না, কথাটা সত্য। দোয়ার জন্য কোনো ভায়া লাগে না, মিডিয়া লাগে না। প্রত্যেক মুমিন আল্লাহর কাছে দোয়া করার অধিকার প্রাপ্ত। দোয়া মুখ দিয়ে বের হওয়ার দেরি, কবুল হওয়ার দেরি নেই। দেরি আপনি করেন, যে দোয়াকারী সে দেরি করে, আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি একদিন বললেন, সহিহ বুখারীর হাদিস, বৃক্ষকুলের মধ্যে একটা বৃক্ষ আছে যার পাতা ঝরে না। সাহাবীরা বলো তো সেই গাছটি কোন গাছ? সাহাবীরা বলতে পারলেন না। নবীজি বললেন যে গাছটি হলো খেজুর গাছ। হিয়ান নাখলা, সহিহ বুখারীর হাদিস, খেজুর গাছ। নবীজি বলেছেন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, এই খেজুর গাছের কোনো পাতা ঝরে না। খেজুর গাছের পাতা পড়ে, লম্বা লম্বা পাতাগুলি ঝরে কোনো দিন? আম পাতা যেমন পড়ে, খেজুর পাতা পড়ে? পড়ে না। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝাইলেন, খেজুরের যেমন পাতা ঝরে না, মুসলমানের কোনো দোয়া ঝরে না। মুসলমানের কোনো দোয়া ঝরে না। দোয়া করলে হয় সেটাই পাবেন সাথে সাথে, না হয় সেটা না পাইলে সেটার মতো ওই সমান আরেকটা জিনিস আল্লাহ দেবেন। যদি সেটা দেওয়াও সমীচীন না হয়, ওই সময় একটা বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন। সেটা দেওয়াও যদি সমীচীন না হয়, এই দোয়াটা আখিরাতের জন্য স্টক করে রেখে দিন, মিস নেই। তবে ইমাম সাহেবকে আমি বলবো, পাবলিক যদি দোয়া চায় আপনার কাছে, আল্লাহ নবীর কাছে কেউ দোয়া চাইলে উনি ব্যক্তিগতভাবে দোয়া করে দিতেন, নিজে একা, সব মুসল্লিদেরকে নিয়ে না, সবাইকে কষ্ট দিতেন না। দোয়া চাইছে, আল্লাহ নবী নিজে দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার হেদায়েত করেন, তাকে রিজিক দান করেন, যেটা চাইতো তিনি দোয়া করে দিতেন, ওটা করতেন। তবে ওইটা ঠিক কথা ইমাম সাহেব যেটা বলেছেন যে এইভাবে আমার কাছে হাদিয়া তোহফা নিয়ে দোয়া চাইবেন না, যেন আমি ভায়া, দোয়ার ভায়া। আসলে দোয়ার কোনো ভায়া নাই। প্রত্যেক মুসলমান যে অবস্থায় সে থাকে, সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে। ইউনূস আলাইহিস সালাম তিমি মাছের পেটে যখন ছিলেন, কোনো ভায়া ধরার সুযোগ ছিল? ডাইরেক্ট দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, ডাইরেক্ট, ঠিক না? দোয়ার কোনো ভায়া লাগে না। এক খতিব বলেন, সুন্নাহ হলো মা আমল করলে সওয়াব হয়, ত্যাগ, হ্যাঁ, যা আমল করলে সওয়াব হয়, ত্যাগ করলে গুনাহ হয় না। সুন্নাহ হলো যা আমল করলে সওয়াব হয়, ত্যাগ করলে গুনাহ হয় না। হ্যাঁ, মুসল্লি সুন্নতে মুআক্কাদার ব্যাপারে প্রশ্ন করে, তা তো আমল করা বাধ্যতামূলক। ইমাম বলেন, বাধ্যতা হলে তো ফরজ হয়ে যায়, তাই মুআক্কাদার বেলায়ও একই হুকুম। দলিল সহ বুঝিয়ে বলুন। মানে মাসলাটা হলো যে সুন্নত নফল এগুলি পড়লে বিরাট বিরাট সওয়াব আছে, কিন্তু না পড়লে কোনো গুনাহ আছে কিনা? জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত না পড়লে জাহান্নামে যেতে হবে কিনা, গুনাহ হবে কিনা? মাগরিবের শেষ 2 রাকাত সুন্নত না পড়লে জাহান্নামে যেতে হবে কিনা? এশার পরে 2 রাকাত সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা? ফজরের আগে 2 রাকাত সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা? প্রশ্ন এটা। এর উত্তর হলো, দুটো উত্তর ওলামারা দিয়েছেন। কেউ কেউ বলেছেন কিছু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আর স্ট্রং মত হলো গুনাহ হবে না, কারণ সুন্নত নফলের উপরে কোনো গুনাহ নাই। বিরাট বিরাট পুরস্কার আছে, কিন্তু গুনাহ নাই। এটা হলো ওভারটাইম ইবাদত, ওভারটাইম চাকরি। ডিউটি হলো 9টা থেকে 5টা, 5টা থেকে 7টা 8টা পর্যন্ত কাজ করবেন। করলে আপনি অনেক টাকা পাবেন, না করলে চাকরি যাবে না। না করলে চাকরি যাবে? ওভারটাইম না করলে চাকরি যায়? কৈফিয়ত চাওয়া হয়, শোকজ করা হয়? হয় না। কেন? যেহেতু এটা ওভারটাইম। হ্যাঁ, শোকজ করা হবে, চাকরি যাওয়ার সম্ভাবনা হবে যদি 9টা 5টার বেসিক ডিউটিটা আপনি ত্রুটি করেন, সেখানে আপনি চাকরি হারাইতে পারেন, ঠিক না? তো মুসলমানের নামাজের ক্ষেত্রে বেসিক ফরজ হলো জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত। বেসিক ডিউটি 9টা 5টা ডিউটি। এর খেলে আপনি শেষ, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আল্লাহ মাফ না করলে। কিন্তু এর আগে পরে যে ওভারটাইমগুলি আছে, সুন্নতগুলি আছে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ডেলি, এই 12 রাকাত যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। ডেলি ডেলি একটা প্রাসাদ পাবে। কি বিরাট ওভারটাইম পুরস্কার! এটা এক জিনিস। কিন্তু এই 12 রাকাত না পড়লে আল্লাহ জাহান্নাম দিবেন? না,
12 রাকাত না পড়লে জাহান্নাম নাই, গুনাহ নেই, সওয়াবটা বিশাল, সওয়াবটা বিশাল। তারাবি না পড়লে অনেক মুসলমানের রোজা রাখে না বাংলাদেশ, কয় হুজুর তারাবি পড়তে পারি না, রোজা রাখে লাভ কি? হ্যাঁ, তার মানে কাঁচামরিচ নাই, পান্তা ভাত খাইয়া লাভ কি? তাহলে না খাইয়াই আজকে খেতে যাইবা মরণের জন্য। হ্যাঁ, কাঁচামরিচ থাক আর না থাক, পান্তা আমার খাওয়া লাগবে, কারণ ক্ষুধা আছে নাকি? তারাবি পড়তে পারলেও রোজা, না পারলেও রোজা রাখতে হবে, বেসিক, ওটা ফরজ। তারাবির সাথে কি সম্পর্ক? তারাবি হলো বিশাল পাওনা। রাত্রে আমি যদি পড়ি, হ্যাঁ, রমজানে, তাহলে আমি অনেক অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে আমি লাভ করব, সেটা অন্য জিনিস। নফল সুন্নত না পড়লে গুনাহ নেই, তবে সবসময় যারা না পড়ে তারা খারাপ লোক। সবসময় যারা সুন্নত নফল পড়ে না, এরা কি লোক? খারাপ লোক। এদের সাক্ষ্য কবুল হয় না আদালতে, এরা সাক্ষী হতে পারবে না ইসলামী আইনে। সবসময় চিরদিন সে সুন্নত নফল পড়ে না, কিন্তু তার কোনো গুনাহ নাই, তার জান্নাতও মিস হবে না, জান্নাত যাবে। এর দলিল হলো সহিহ বুখারীর রোজা অধ্যায়ের প্রথম হাদিসটা। এখানে এক আরবের গ্রামীণ লোক এসে নবীজির কাছে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ বললেন। এগুলি শোনার পরে, ফরজগুলি শোনার পরে সেই লোক বলল, ওয়াল্লাহি লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন আল্লাযী আকরামাকা বিল হাক্কি, যে আল্লাহ আপনাকে সত্য দিয়ে প্রেরণ করে সম্মানিত করেছেন, সে আল্লাহর কসম করে বলছি, এই ফরজগুলির একটাও ছাড়তাম না, নফল সুন্নতগুলি একটাও করতাম না। নবীজি বলেন, আফলাহা ইন সাদাক, জান্নাত পেয়ে গেছে যদি সত্য বলি থাকে। আর আমরা কমু কি, জাহান্নামী হয়ে গেছে, বেটা নফল পড়তি না, সুন্নত পড়তি না, জাহান্নামী হয়ে গেছে। ঠিক না? ভুল কথা। বুখারী শরীফ খুলে কিতাবুস সিয়াম, রোজা অধ্যায়ের ফার্স্ট হাদিসটা এটা। তাই জন্য স্ট্রং, এটা ইমাম সাহেব যেটা বলেছেন সত্য বলেছেন, যে এটা হলো কি জানেন, সুন্নত আর নফল নামাজ এগুলি অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, সুন্নতকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। ফরজের ত্রুটিগুলি সুন্নত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পূরণ করবেন। সুন্নত আমাদের দরকার, নফল আমাদের অনেক দরকার, এটা এক জিনিস, কিন্তু এগুলি না করলে আমার পাপ হবে কিনা এটা আরেক জিনিস। পাপ হবে না, কি হবে না? পাপ হবে না, এটা মনে রাখতে হবে। এখন বাংলাদেশে বা উপমহাদেশে একটা ভুল করি আমরা বলি কি, নফল সুন্নতের ফরজে মিলাই ফেলি এক সমান, এক কাতার। রাজা যে চেয়ারে, পিয়নও সেই চেয়ারে। এটা হয়? প্রধানমন্ত্রী যে চেয়ারে, হ্যাঁ, যদি একটা পিয়নকে আনি সেই চেয়ারে বসান, বাংলাদেশের গোটা জাতির অপমান না, অসম্মান না? ফরজ ফরজেই, ফরজ হলো প্রেসিডেন্ট, ফরজ হলো প্রধানমন্ত্রী, সর্বোচ্চ মান, ঠিক না? বাকিগুলি নিচে। এখন আমরা এক কাতারে আনি বলি কি, জোহর 12 রাকাত। আরে তার মানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর ওই পিয়ন এক সমান করে দিলাম, নাউজুবিল্লাহ। সমস্ত হাদিসে আছে জোহর 4 রাকাত, আর 12 রাকাতিন আয-যুহরা সাল্লা যুহরা আরবান, নবীজি জোহর 4 রাকাত পড়েছেন। ওয়াল আসর আরবান, আসর 4 রাকাত পড়েছেন। ওয়াল মাগরিবা সালাসান, মাগরিব 3 রাকাত পড়েছেন। ওয়াল ইশা আরবান ওয়াল ফজর রাকাতাইন, ফজর 2 রাকাত পড়েছেন, ইশা 4 রাকাত পড়েছেন। যদি আলেমরা এই হাদিসের মতো করে পাবলিককে বুঝাইতো, ভাই জোহর 4 রাকাত, ভাই ইশা 4 রাকাত, ইশা লিখি রাখছে 17 রাকাত, 17 রাকাত এশা। পাওয়ার লুমের শ্রমিক শুনে কয়, বাপরে বাপ, 17 রাকাত এশা, সারা জীবন কারখানার ঠকর ঠকর করে মরছি, এখন হুজুরে কয় এখন 17 রাকাত পড়া, ভাই পাইতাম না জীবনে, আমার সম্ভব না। ঠিক না? 17 রাকাত এত বড় বোঝা চাপানোর কারণে অন্তত 2-3 কোটি লোক নামাজ ছেড়ে দিয়েছে বাংলাদেশে। যদি হাদিসের মতো করে বোঝাইতো যে জোহর মাত্র 4 রাকাত নামাজ, তুই এই 4 রাকাতের জন্য জাহান্নামে জ্বলবি, মাত্র 3 রাকাত মাগরিবের নামাজ, আহারে রিক্সাওয়ালা, তুই এই 3 রাকাত পড়লে তো জাহান্নাম থেকে মুক্ত। মাত্র 4 রাকাত এশার নামাজ, হ্যাঁ, ফরজের 4 রাকাত পড়লে তুই জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলি। রিক্সা চালক বলেন, পাওয়ারলুমের শ্রমিক বলেন, গার্মেন্ট শ্রমিক বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, যদি এইভাবে সহজটা বলে আমরা শুনেইতাম, অন্তত 2-3 কোটি বাড়তি মুসল্লি পাইতাম বাংলাদেশ। এরা মাত্র 4 রাকাত,
4 রাকাত বলে কি? এই 4 রাকাতের জন্য জাহান্নামে জন্ম ভাই দরকার নাই, তাড়াতাড়ি ওযু করে মসজিদে যা। আস্তে আস্তে 4 রাকাতের জন্য যেতে যেতে একদিন সে 12 রাকাতও পড়বে নাকি? মেয়ের বিয়ে হইলে প্রথমবারে শ্বশুর বাড়িতে আনি কয়দিন রাখে? হ্যাঁ, 3-4 দিন। যদি প্রথমবারে আনি কয় 1 বছর থাকা লাগবে। দুনিয়ার কোনো মেয়ে, অন্তত বাঙালি মেয়েরা কয় ভাই আমার বিয়ের দরকার নেই, ঠিক না? প্রথম ছোটে 1 বছর, এই বিয়ের আমার দরকার নেই। এখন প্রথম ছোটে তুমি কইলা 17 রাকাত এসা, ও 4 রাকাত পড়তে পারে না বেচারার, সে অবস্থা তুমি বোঝা দিলে কদ্দূর? 17 রাকাত। এগুলি ভুল, এগুলির কারণে মানুষ নামাজ পড়ে না। আমাদের ভুলে মানুষকে আমরা জাহান্নামের দিকে পাঠিয়ে দিচ্ছি। নবীজি বুঝাচ্ছেন 4-4-3-4-2, 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ। মক্কা যখন প্রথম নামাজ ফরজ হয়, ফরজও 4 রাকাত ছিল না, 2 রাকাত। ফুরিদাতিস সালাতু আউওয়ালা মা ফুরিদাত রাকাতাইন রাকাতাইন। সহিহ বুখারীতে আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, প্রথম যখন সালাত ফরজ হয়, আল্লাহ কত হাকিম, কত বিজ্ঞভাবে তিনি ফরজ করেছেন। তিনি জানতেন যে বেশি বোঝা চাপাইলে প্রথম ছোট এরা এটা পড়তে পারবে না। মাত্র যোহর 2 রাকাত, আসর 2 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে। তখন নতুন মুসলমান 2 রাকাত পড়তে আর কি লাগে? আল্লাহু আকবার করে দিলাম। কত সুন্দর না? মদিনায় আসার পরে 4 রাকাত হয়েছে। মদিনায় আসার পরে 2 রাকাতকে কত রাকাত বানানো হয়েছে? 4 রাকাত। দেখেন, পাকাপোক্ত করে আস্তে আস্তে বাড়ানো হয়। শুরুতেই যদি বাড়তি দেওয়া হয়, এটা মানুষ বহন করতে পারে না। বর্তমানে প্রচলিত বিকাশ ও ফ্লেক্সি লোডের ব্যবসা করা কি হালাল? ফ্লেক্সি লোডে কি পাওয়া যায়? টাকা দেয়। রিসার্চ করলে কি দেয়? যে করে তাকে কি দেয়? পার্সেন্টেজ। বিকাশের মধ্যে সন্দেহ আছে। বিকাশের মধ্যে তারা যেটা নেয়, খরচ হিসাবে যেটা নেয়, এটা অনেক বেশি না? অনেক বেশি তো। প্রতি হাজারে 20 টাকা, 18, 18.5 বা 20 টাকা নেয়, যেটাই নেই। এখন আপনি 1 লাখ টাকা পাঠালে কত? 1 লক্ষে কত? 2000-2500 টাকার মতো যাবে। খরচ তো একটাই। 1000 টাকা পাঠাতে যে খরচ, 10 লাখ টাকা পাঠাইতে তো কি একই খরচ, তাই না? তাহলে 1 লাখের মধ্যে এত টাকা 2000-2500 কেন? তাহলে এটা তো খরচের ফি নিলেন না, এটা একটা অন্য কিছু হতে পারে। সন্দেহ, বুঝেন না? সন্দেহ আছে। বিকাশের মধ্যে একটু সন্দেহ লাগে। যাই হোক, কিন্তু ফ্লেক্সি লোডের বিষয়টা, ওখানে পার্সেন্টেজ কীভাবে দেয়, কতটুকু দেয়, এগুলো আসলে প্রশ্ন করলে প্রশ্নের ভিতরে নিচে বিস্তারিত লিখতে হবে যে হুজুর ফ্লেক্সি লোড করলে এত টাকায় আমাকে এত টাকা দেয়া হয়। হ্যাঁ, 1000-এ কত? 27। তার মানে যত টাকার পরিমাণ তত বাড়বে পার্সেন্টেজ। ফ্লেক্সি লোড এটা দেবে যিনি ফ্লেক্সি লোড করছেন, ওনাকে কোম্পানি দেবে। এই জিনিসটা আমি এই ফ্লেক্সি লোডের ব্যবসাটা আরও একটু স্টাডি করতে হবে, পরে বলবো আপনাদেরকে। কোনো একটা ইয়েতে পাবেন ইনশাআল্লাহ। ফ্লেক্সি লোড বিকাশেরটা আমার কাছে সন্দেহ লাগে, তবে ফ্লেক্সি লোডের ব্যবসাটার ধরনটা পুরোপুরি আগে জানতে হবে, তারপরে উক্তি করব। না জেনে উক্তি করা ঠিক না। জুমার সালাত কত রাকাত? জবাবে ইমাম বলেন তা মূলত 2 রাকাত। তার বক্তব্য কতটা সঠিক? পুরোপুরি সঠিক। কোনো নামাজ সম্বন্ধে যদি প্রশ্ন হয় ভাই জুমা কয় রাকাত, আমাকে বলতে হবে 2 রাকাত। মানে ফরজটা উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে কোনটা নিয়ে? ফরজটা নিয়ে। জোহর কয় রাকাত? 4 রাকাত। মাগরিব কয় রাকাত? 3 রাকাত। যেটা সুন্নত ওটা হলো মাগরিব, বাদাল মাগরিব, কাবলা জোহর, বাদাল জোহর। তাহলে জোহরটা হলে মূল ফরজটা, আর আগের 4 রাকাত জোহর না, কাবলা জোহর। জোহরের আগের একটা জিনিস, এটা অন্য জিনিস। জোহরের পরে 2 রাকাত বাদাল জোহর, জোহরের পরে। যেমন ঢাকার পরে মানিকগঞ্জ, ঢাকার এদিকে কুমিল্লা, ওইদিকে মানিকগঞ্জ। তাহলে মানিকগঞ্জ ভিন্ন না নাকি? মানিকগঞ্জ ঢাকা, কুমিল্লাও কি ঢাকা? তা আপনি যখন বললেন জোহর এক জিনিস, জোহরের আগে আমি 4 রাকাত পড়ি, জোহরের পরে আমি 2 রাকাত পড়ি, তাহলে পরেরটা কি জোহর, আগেরটা কি জোহর? আগেরটাও জোহর না, পরেরটাও কি না? জোহর না, ওটা নফল নামাজ, সুন্নত নামাজ।
কিন্তু জোহর বলতে আমি বুঝবো শুধুই ফরজকে। যেই কোনো নামাজ, ফরজ নামাজগুলি যখন নিয়ে প্রশ্ন আসবে শুধু ফরজের সংখ্যাটা বুঝতে হবে। মাগরিব কয় রাকাত? 3 রাকাত। এশা কয় রাকাত? 4 রাকাত। ফজর কয় রাকাত? 2 রাকাত। উত্তর এভাবে আসবে। বাকি কাবলাল ফজর, ফজরের আগে আমি 2 রাকাত পড়ি, সুন্নাহ নফল, সুন্নতে মুআক্কাদা বলেন, যাই বলেন, কিন্তু সেটাকে আপনি মূল ফজর হিসেবে ধরলে ওটা ভুল হবে। আমাকে কিছু সামাজিক প্রশ্ন দেন, এমন সব প্রশ্ন দিবেন না যেগুলি সব বিতর্কিত। কিছু সামাজিক প্রশ্ন দেন। এখন সারা বিশ্বে মুসলমানদের সব মেধা, সব যোগ্যতা, সব বুদ্ধি বিবেক খরচ হয়ে যাচ্ছে নিজেদের মারামারিতে, ঠিক না কথা? এই জন্য যেসব মাসলা নিয়ে 2টা মত আছে, বিতর্ক আছে, কোনো মাহফিলে দিলে এগুলি দিলে কয়েকটা 4-5টা দিবেন, বুঝেন না? কারণ মানুষের তো একটা হজম শক্তি লাগবে। এত খাওয়াই দিলাম যে ডায়রিয়া হয়ে গেল, তো লাভ হলো কি? এখন আমাদের সমাজে ডায়রিয়া হয়ে গেছে, এত মশলা ঢুকছে বিতর্কিত, যে মশলাগুলিতে 2টা করে মত আছে, এগুলি এত পরিমাণে ঢুকছে, এখন সারাদিন এগুলো নিয়ে গবেষণা, এগুলো নিয়ে যত ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ, মসজিদ একটা ভেঙে 2টা হচ্ছে, এক গ্রামে 2 দল হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়ে গেছে, ঠিক কিনা? তাই মাসলা যেগুলি ইজতিহাদ করে গবেষণা করে বলা হয়, এগুলি 2-1টা করে অল্প অল্প করে মানুষকে বুঝাইতে বুঝাইতে একদিন মানুষ বুঝবে। সবগুলি একসাথে দিলে রুগী মারা যাবে। সব ওষুধ একসাথে দিলে কি হবে? রুগী মারা যাবে। সব ওষুধ একসাথে দেওয়া যাবে না। অনেকেই এই বিশ্বাস পোষণ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং জীবিত। এ সম্পর্কিত শরীয়ী বিধান কি? বুখারী, সহিহ বুখারীতে সমস্ত সাহাবী যারা আল্লাহর নবীকে দেখেছেন, গোটা মানব জাতির সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, জ্ঞানী, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা, তাদের সবার সর্বসম্মত মত আবু বকরের কথার উপরে তারা দিয়ে দিয়েছেন। আবু বকর যখন বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তোমরা যদি মুহাম্মাদের বান্দা হয়ে থাকো তো মনে রেখো মুহাম্মদ মরে গেছে। কে বলতেছেন? আবু বকর সিদ্দিক, সমস্ত নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীর মৃত্যুতে যার ভিতরে পড়ে গেছে, পড়া গেছে তার ভিতরে, সে আবু বকর বলছেন ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। বুখারীতে ডাইরেক্ট অধ্যায় আছে যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা একমত হয়ে উক্তি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেছে, তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। মৌত একটা নেয়ামত, মুমিনের জন্য মৌত একটা মস্ত বড় নেয়ামত। দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিবস, দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিবস। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নেই এ বিষয়ে যে ও মুহাম্মদ, ও নবী, মাইয়াতুন, তুমি মরণশীল, তুমি মারা যাবা, তুমি মারা যাবা। মা আয়েশা বলেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া বাইনা সাহারি ওয়া নাহারি, আমার বুকে, আমার কণ্ঠের মাঝখানে নবীজিকে মাথা আমি রেখে কোলে ধরে রেখেছিলাম, ওই সময় তিনি মৃত্যুবরণ করেছেন। আয়েশা বলছেন তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ বলছেন হে নবী আপনি মারা যাবেন, মৃত্যুবরণ করবেন। সমস্ত সাহাবীরা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে বাংলাদেশে যদি এখন কয় কেউ না নবীজি মৃত্যুবরণ করেননি, সে কি মুসলমান? ইসলাম থাকে? এসব বেঈমানি কথাবার্তা কেন বলা হয়? অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি করেই সমস্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে অতিভক্তি করে মাবুদ বানাইয়া পূজা করিয়া জাহান্নামী হয়েছে, ঠিক না? নবীজি বলতেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, আমাকে অতিভক্তি করে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যা করেছে ওরকম করো না। অতিভক্তির কোনো দরকার নাই, অতিভক্তি ভালো না। নবীজি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করা একটা ভালো কাজ, নেয়ামত পাওয়া। আল্লাহ নেয়ামত পাইছেন, আল্লাহ সান্নিধ্যে চলে গেছেন। মৃত্যুর পরে তারা আখেরাতে জিন্দা, মৃত্যুর পরে আখেরাতে কি জিন্দা, সবাই জিন্দা। ফেরাউনও জিন্দা, নমরুদও জিন্দা, দুনিয়ার যত কাফের বেঈমান
আল্লাহওয়ালা শয়তানওয়ালা, মৃত্যুর পরে সবাই আখিরাতের জিন্দেগিতে জিন্দা, কিন্তু দুনিয়ার জিন্দেগি আর নাই, দুনিয়ার জিন্দেগি শেষ। জুমার সালাতে বাংলায় খুতবা সহি হবে কি? হবে, অবশ্যই হবে। আরবিতে কিছু কোরআন হাদিস কোট তো আমরা করি, আমিও বাংলা খুতবা দিই। নবীজির সারা জিন্দেগির খুতবার মধ্যে সবচেয়ে লম্বা খুতবা ছিল বিদায় হজের খুতবা, সেটাও আমরা দেখেছি 5 মিনিটে শেষ হয়ে যায়। আর নর্মাল জুমায় যে খুতবা দিতেন 2-3 মিনিটে শেষ হয়ে যায়। তা আমাদের যারা বাংলা খুতবা দেন 2-3 মিনিট পরিমাণ আরবি কোরআন হাদিস অবশ্যই তারা বলেন, তাহলে তো মূল খুতবার ফরজটা আদায় হয়ে গেল। এরপরে আমাদের জাতি বাংলাভাষী জাতি, তাদেরকে বাংলা আমরা বুঝাই দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যত রাসূল পাঠিয়েছি তার স্বজাতীয় ভাষায়, মাতৃভাষায় আমি পাঠিয়েছি। রাসূলুল্লাহ মাতৃভাষায় এসেছেন, মাতৃভাষায় আসছেন কেন? লিয়ুবাইয়িনা লাহুম, তাদেরকে যাতে খুল্লুম খোলা স্পষ্ট করে বয়ান করতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। যাই হোক, এটা বর্তমান সারা বিশ্বের বড় বড় স্কলার আলেমরা, সৌদি আরবের আলেমরা, মুফতিরা ফতোয়া দিয়েছেন যে মাতৃভাষায় খুতবা দেওয়া যাবে। যতগুলি প্রশ্ন দিয়েছেন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বিতর্ক 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 আছে। এত বিতর্কিত প্রশ্ন এক জায়গায় দেওয়া যায়? সামাজিক প্রশ্ন দেন। এটা গুমরাহির লক্ষণ। মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন জাতি যখন হেদায়েতের পরে গোমরাহ হয়ে যায় তখন তারা শুধু বিতর্কিত মাসলা নিয়ে লড়ালড়ি করে। মা বোন সব জাহান্নামের দিকে চলে যাচ্ছে, খোঁজ খবর নেই। যুবকরা ভায়াগ্রা নায়াগ্রা মদ, তারপরে অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গোটা জাতি গারত হয়ে যাচ্ছে, খোঁজ খবর নেই। বাংলাদেশে 16 কোটি মুসলমানের মধ্যে 1-2 কোটি লোকে নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে না, এগুলো নিয়ে খোঁজ খবর নাই। বড় বড় বিষয় গিয়ে খোঁজ খবর নাই। কম্পালসারি বিষয়ে ফেল হইয়া রয়েছে, খোঁজ খবর নাই। খালি ঐচ্ছিক বিষয়, যেটা পাস না করলেও পাস, ফেল করলেও সমস্যা নেই, সে ঐচ্ছিক বিষয় নিয়ে যত গন্ডগোল। এটা গোমরাহির লক্ষণ। কিসের লক্ষণ? এত বিতর্ক ভালো না। বিতর্কিত জিনিসগুলি একটু কম নেন, বড় বড় জিনিসগুলি সমাজে ঐক্যবদ্ধ, সবাই মুসলমান ভাই ভাই। সবাই কি? সব মুসলমান কি ভাই ভাই। কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, সবাই মুসলমান। সবাই কি? সবাই মুসলমান, সবাই জান্নাতের আশাবাদী, কোনো সমস্যা নেই। আহলে হাদিস, আহলে হাদিস কি? এখন আমিন জোরে বললে কয় আহলে হাদিস, বুকে হাত বাঁধলে কয় আহলে হাদিস, তারপর রফল ইয়াদাইন করলে বলে আহলে হাদিস, পায়ে পায়ে মিলি দাঁড়ালে আহলে হাদিস, ঠিক না? আরে বাবা, আহলে হাদিস মানে কি বুঝো? আহলে হাদিস মানে হাদিস যিনি মানেন, হাদিস সম্পর্কে যিনি ভালো জানেন। আচ্ছা তুমি বলো তো, হাদিস কাকে বলে? আল্লাহ নবীর বাণী না? তাহলে ওই লোকটা আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা হলে সে কি দোষের কাজ করলো না মস্ত বড় গুণের কাজ করলো? ইমাম আবু হানিফা কি আহলে হাদিস ছিলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হাদিস মানেন নাই? যদি হাদিস নাই বা মানতেন, তিনি যদি আহলে হাদিস না হতেন, হাদিস ওয়ালা না, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস মাননেওয়ালা, হাদিসের উপর আমল করনেওয়ালা, তিনি যদি না হতেন তাহলে তিনি কি কেন বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব? সমস্ত আইম্মা আহলুল হাদিস ওয়াল কোরআন, আহলুল কোরআন ওয়াল হাদিস, সমস্ত মুসলমানদের উপরে ফরজ তারা আহলুল কোরআন ওয়াল হাদিস, কোরআন ওয়ালা হাদিস ওয়ালা হইতে হবে। হইতে হবে না? হাদিসকে ঘৃণা করলে তো ঈমানই থাকে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস কত ফজিলতের জিনিস। নাদ্দারাল্লাহু রাআন সামিআ মাকালাতি, ওই মুহাদ্দিসকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সজীব করুন, প্রাণবন্ত করুন, তরুতাজা করুন, যে আমার হাদিস শুনলো, শুনে মুখস্থ করে আমার উম্মতের কাছে পৌঁছে দিল। কত বড় দোয়া আল্লাহ নবী করছেন। প্রিয় ভাইরা, হাদিস মানা মস্ত বড় গুণ, ইমানের দাবি। হাদিস না মানলে তার ইমানই থাকে না।
হাদিস না মানলে জোহর আপনি কয় রাকাত? কোরআনে কোথাও নাই জোহর 4 রাকাত, কোরআনে কোথাও নাই মাগরিব 3 রাকাত, কোরআনে কোথাও নাই এশা 4 রাকাত ফরজ, কোরআনে কোথাও নাই ফজর 2 রাকাত, কোরআনে কোথাও নাই শতকরা 8 টাকা জাকাত ফরজ, কোরআনে কোথাও নাই 5টা উট হলে একটা উটের বাচ্চা ওখানে এই অমুক বাচ্চাটা দেওয়া জাকাতের মধ্যে ফরজ। কোরআনে কোথাও নাই 7.5 ভরি স্বর্ণ হলে ওখানে জাকাত ফরজ। কোরআনে কোথাও নাই 52 তোলা রূপা হলে জাকাত ফরজ হবে, কোথাও নাই। এগুলি সমস্ত কিছু আমরা পাইছি কোথায়? হাদিসের মধ্যে। তো আপনি আহলে হাদিস হলে দোষটা কি? আহলে হাদিস হলে দোষটা কি? কয় উনি আহলে ডক্টরেট হয়েছে, আহলে ডক্টরেট মানে ডক্টরেটওয়ালা। তো বাবা এটা গুণের কথা না, সে ডক্টরেট ডিগ্রি লিয়ে আসে, গুণের কথা না। আহাল কথাটা বুঝে না মানুষে, না বুঝার কারণে মনে করে আহলে হাদিস কি বা কি জানি হয়েছে। একটা মায়ের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, মা মূর্খ, তো মা গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। মা তো হাক্কা বাক্কা খাইয়া আমার বাচ্চাদানে কি কয় গিভ মি ওয়াটার। শিশুটা গিভ মি ওয়াটার করতে করতে মারা গেছে। মায়ের হাতের কাছে পানির জগ মগ সব গ্লাস, কিন্তু গিভ মি ওয়াটার করতে করতে মরে গেছে। পরে জাদু রে কেমনে মারা গেলি? তো মানুষে আসি বলে কি হয়েছে বলাটা? কয় হঠাৎ করে বাচ্চাটা গিভ মি ওয়াটার করতে করতে মরে গেছে। আরে বাচ্চাটা তোর কাছে পানি না চাইছে। আরে কপাল, ইংরেজি বুঝি নেই, এখন বাঙালি আরবি বুঝে না। আহলে হাদিস কি? আহলে কি? আহলে হাদিস কি? আহলে হাদিস মানে হাদিসওয়ালা, হাদিস যে মোহাব্বত করে, হাদিস যে গবেষণা করে। যদি অর্থ বুঝতো বাঙালি, তাকে ভালোবাসিয়ে তার দাওয়াত দিয়ে খাওয়াইতো, ঠিক না? আহলে হাদিস, আহলে হাদিস না হয়ে উপায় আছে কোনো? ইসলামের কিছুই আপনি পালন করতে পারবেন না হাদিস না থাকলে। তবে কেউ হানাফি, কেউ শাফি, কেউ আহলে হাদিস, এইভাবে নামগুলি এক একটা নাম এক একজন নিয়ে মারামারি, হানাহানি, দুশ্মনী করা মহাপাপ, কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। নবীজি যেই কথা বলছেন, আল্লাহু আকবার, মান দা ইলা আসাবিয়্যাতিন মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়্যা ফাআইদুহু হানাবিহি ওয়ালা তাকনু। এটা আমার নবীজি এমন একটা কথা বলছেন, কেউ যদি এরকম গ্রুপিং করে আমার উম্মতের মধ্যে, আমি ওই তরিকার, তুমি ওই তরিকার, এইটা সে ওইটা, এরকম গ্রুপিং যদি করে, এরকম কাটাছিড়া করে আমার উম্মতের মধ্যে, যে এটা করবে, ফাআইদুহু হানাবিহি, তাকে বলো তুই তোর বাপের লজ্জাস্থান কামড়া যাইয়া, ওয়ালা তাকনু, ইশারা দিয়ে কইও না, একবারে ক্লিয়ার সাফ শব্দে কইবা। এত খারাপ কাজ এটা, এত খারাপ। এত বড় একটা মুসলমান জাতি আজকে সব কিছু শেষ নিজেদের এই দ্বন্দ্বের মধ্যে, সব কিছু শেষ। এই হানাফি, শাফি, আহলে হাদিস এগুলি পায়ের নিচে পিষ্ট করেন। সবাই মুসলিম, সবাই মুসলমান, কোনো ভাগ নাই মুসলমানের মধ্যে, নাকি? ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মতটা এক উম্মত। নবীজি এক উম্মত রেখে গেছেন, দুই উম্মত রেখে যান নাই। আমি তো ভিতরে এটা পোষণ করি, দুনিয়ার সব মুসলমান আমার ভাই। সে হানাফি পরিচয় দেখ, শাফি পরিচয় দেখ, আহলে হাদিস পরিচয় দেখ, হাম্বলি পরিচয় দেখ, যতগুলি হক কথা সে বলবে, হক কাজ করবে, সেগুলির 100% সেগুলিতে তারে আমি সহযোগিতা দেব। এটা ঈমানের দাবি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কি ছিলেন? হানাফি ছিলেন, শাফি ছিলেন, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, সালাফি, এইসব নাম নিয়েছেন ওনারা। এইসব নামের মধ্যে যত গন্ডগোল হচ্ছে, অতএব এগুলি যার যার আছে। কেউ হানাফি মাযহাব পালন করেন, নাম নেওয়ার দরকার নাই। মুসলিম ভাই, আমি এভাবে আমল করি, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। পরিচয় কি? আমরা সবাই মুসলমান। আমরা কেউ ট্রেন মিস করি নাই। আমি সবখানে মেশালটা দিই। একটা ট্রেন মক্কা যাচ্ছে, আপনি ফার্স্ট ক্লাস সিট পাইছেন, আপনিও মক্কা যাবেন। সেকেন্ড ক্লাসে সিট পাইছেন, তাও মক্কা যাবেন। থার্ড ক্লাসে সিট পাইছেন, তাও মক্কা যাবেন।
থার্ড ক্লাসেও পান নাই, ছাদে জায়গা পাইছেন, তাও মক্কা যাবেন। ছাদেও পান নাই, ইঞ্জিনে জায়গা পাইছেন, তাও মক্কা যাবেন। ইঞ্জিনেও পান নাই, দুই বাগির মাঝখানে স্প্রিং এর উপরে গিয়ে বসছেন, তাও মক্কা যাবেন। স্প্রিং এর উপরেও জায়গা পান নাই, রড ধরে লটকে আছেন, তাও মক্কা যাবেন। ঠিক নয় কি? কোরআন হাদিস যারা ধরে থাকে, যে যেইভাবে যাক না কেন, যেখানেই থাক না কেন, উদ্দেশ্য হলো কোরআন হাদিস মানতেছি, কোরআন হাদিস মানবো সহি তরিকায়, সাহাবীদের বুঝ অনুসারে, এই লোক জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সবাই যে সব মাসলায় ফার্স্ট ক্লাসটা পাইবে এটা সম্ভব না, বুঝেন না? সব মাসলায় আমি ফার্স্ট ক্লাসটা বুঝলাম, আপনি সবসময় সেকেন্ড ক্লাসটা বুঝলেন বা থার্ড ক্লাস বুঝলেন, এটা হয় না। এই মাসলায় আমি ফার্স্ট ক্লাস, আপনি থার্ড ক্লাস, আবার ওই মাসলায় আমি থার্ড ক্লাস, আপনি ফার্স্ট ক্লাস, এইভাবে হয়, এইভাবে হয়। কিন্তু থার্ড ক্লাস ওলাও কোরআন সুন্নাহ আঁকড়ে ধরছে, ফার্স্ট ক্লাস ওলাও কোরআন সুন্নাহই আঁকড়ে ধরছে। ইনশাআল্লাহ সবাই কোথায় যাবে? ইনশাআল্লাহ জান্নাতে যাবে, যদি কোরআন সুন্নাহকে তারা মোহাব্বত করে। মহিলা ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য দেখেন, প্রত্যেকটা মাসাল হলো ভেজালওয়ালা, বিতর্কওয়ালা। বিতর্কিত যেগুলিতে দুইটা বুঝ আছে, এগুলি সবগুলি একটা মজলিসে খালি কেবল বিতর্কই যদি শিখান, কই এখানে বেনামাজে নিয়ে কোনো প্রশ্ন করেছেন? দাড়িকে ছোট রাখছে, ছোট রাখছে কেন? গোমরা, মরদুদ, গোস্তাখ। তার কাছে দাড়ি ছোটটাই সমস্যা, দাড়ি যে রাখেই নাই, ও তো কিছুটা রাখছে আলহামদুলিল্লাহ, শুরু করছে, একদিন বড় হইব, সে তো লাইনে ঢুকে গেছে। তারা নিয়ে তুমি চিন্তা করো কেন? চিন্তা করবো যার দাড়ি নাই তারা নিয়ে চিন্তা করো না, তার কাছে ছোট দাড়ি হলাই সমস্যা, যার দাড়ি নাই সে কোনো সমস্যাই নেই। কিছু লোক আছে খালি ইসলামী ব্যাংকে নাকি সুদ, ইসলামী ব্যাংকিং এর মধ্যে খালি সুদ, সে ওইটা নিয়ে সারাদিন বকে। ইসলামী ব্যাংক ঘুরে খায়, খালি ঘুরে খায়, তার কাছে ইসলামটা সমস্যা, ইসলামী ব্যাংকিং সমস্যা। তোর ইসলামী ব্যাংকিং সমস্যা কেন? তার কাছে সুদ যদি ভুলে ছুকে ঢুকেও 2-5%, সে তো 90-95% হালাল। তোর জন্য তো এটা সমস্যা না, সমস্যা হলো যেটা 100% হারাম সুদ, ওইটা না সমস্যা নাকি? কই বোরকা গায়ে দিছে, কা বোরকা চিপা কা, এরকম তার কাছে চিপা বোরকায় সমস্যা, ওইটা যে ল্যাংটা হাঁটে, তোর জন্য ল্যাংটা যে হাঁটে ওইটা সমস্যা। বোরকা চিপা হয়েছে, ডোলা হয়েছে, ওইটা বড় কথা না। একদিন চিপা হইলে একদিন ডোলা হইবে। সে যখন বোরকা গায়ে লাগাইতে পারছে, সে একদিন এটাকে ডোলাও করতে পারবে, ওইটা বড় সমস্যা না। ওইটাও একটু হয়তো সমস্যা, চিকন করছে, কিন্তু বড় না। বড় হইলে যেটা ল্যাংটা হাঁটে, যেটা বোরকাই নাই নাকি? হ্যাঁ, সমাজে এমন অবস্থা হয়েছে, নামাজিরাই সমস্যা। উনি হাত তোলে কা, উনি আমিন জোরে কা, এটা সমস্যা। ওইটা যে বেনামাজি, তোর যে বাড়িতে 100 লোকের মধ্যে 90 জন বেনামাজি, তোর কাছে ওইটা সমস্যা না। উনি নামাজ পড়ে, উনি আমিন জোরে কয় কা, এটা লাই মসজিদ ভাঙি ফেলা। কথা বুঝছেন? খবরদার, নামাজে কোনো সমস্যা না, নামাজে আমিন জোরে বলতে দেন। এখানে হাত বাঁধুক, এখানে বাঁধুক, এখানে বাঁধুক, নামাজে কোনো সমস্যা না। সে লাইনে আছে, সে রং সাইডে নাই, সে তার নিজ বৈধ সাইডে আছে, অ্যাক্সিডেন্ট হলেও সে আইনের সহায়তা পাইবে। আইন বলবে তুমি রং সাইড করো নাই, তুমি ঠিক সাইডে আসো, আমরা দেখতেছি। ঠিক না? যে নামাজে পড়ে না, তো পুরা রং সাইড কথা বললে তাকে নিয়ে আমরা বলবো। অতএব এগুলি শয়তানে লাগায়, যে নামাজিরাই সমস্যা। এখন বেনামাজিরা মুসকি মুসকি আসে, কয় দেখ নামাজ পড়তে গিয়া একটা আমি জোরে কয়, একটা আসতে কয়, কি লাগা লাগছে দেখ, এরে নামাজে পড়ি না, বাঁচে গেছি। শয়তান কি মাইটটা দিল, নামাজিগুলিরে শয়তান কি সূক্ষ্ম মাইটটা দিল। আমি জোরের আসতে বলা লাগাইয়া ইমাম সাহেবের জোশ জামা কাপড় ফাটিয়ে বাইরে হতে আছে। ও আমি আসতে কইছে গা, উনি ফাটি যেতে আছে। ও জোরে কইছে গা, উনি ফাটি যেতে আছে। আর ওই যে আমিনে কয় না জীবনে একবার, পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, তার জন্য কোনো দরদ নেই, চিন্তাও নেই, ফাটেও না। এলে গোমরাহি, গোমরাহি আল্লাহর কসম। মা দাল্লা কওমুন জাতি যখন গোমরা হয়ে যায়, তখন খালি ভেজালের মধ্যে যায়, খালি তর্ক আর ঝগড়াঝাটি। খালি সব সময় বেনামাজি সমস্যা, যে বোরকা গায়ে দেয় না সে সমস্যা, যে দাড়ি
একেবারে রাখেই না, সে সমস্যা নাকি? যারা এগুলি রাখা শুরু করছে, সালাত আরম্ভ করছে, কেমনে পড়ে পড়ুক, আলহামদুলিল্লাহ, মসজিদই তো আসছে, সেজদা তো দিছে আল্লাহকে, কপাল তো মাটিতে লাগাইছে যে আল্লাহর সামনে, ইনশাআল্লাহ জান্নাত তো যাওয়ার আশাবাদী হয়ে গেছে, সে যাবেও ইনশাআল্লাহ। বান্দার কাজ করার, ইবাদত করার চেষ্টা করবে, ভুল হবে মাপ চাইবে, নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়লাম, নামাজ এত মাপ চাইলাম কিসের? ভালো কাজ করে কেউ মাপ চায়? হ্যাঁ, তার মানে কি আমার তো অনেক ভুল হয়ে গেছে, নামাজ যতই ভালো করে পড়তে যাই কত ভুল করছি, আল্লাহ এই জন্য সালাম ফিরাইয়া আগে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যত ভুলভ্রান্তি করছি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আত্মাহিয়াতে ভুল করছি, দুরুদে ভুল করছি, নামাজে খাড়নিতে ভুল হয়েছে, রুকুতে ভুল হয়েছে, পিঠ সোজা হয় নাই, বেঁকা হয়েছে, কত কি, কেরাতে ভুল হয়েছে, আল্লাহ সব বলে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, ঠিক না? তোমার কাজে, বন্দার কাজ হলো আমল করো আর কাঁদো আল্লাহর কাছে, এই তো কাম। তুমি কি ফেরেশতা, তোমার কোনো ভুল হবে না? ভুল হবেই। কাজী ইব্রাহিমের মতো বা তার চেয়ে বড় বড় আলেমরা সারা জিন্দিগি আলিফ বেতেছে পড়িয়েছে, বেতেছে, জিম হে খে, দাল জাল রেজে, কাঁচা ভুল সব মৌলবীরাই পড়ছে, বেতেছে, বুঝলেন না? এখন ভুল ধরছি না আমরা, ভুল বাদ দিছি না, কোনো বক্তব্যে বেতেছে পড়া এখন, তাই এরকম বহু ভুল আমাদের আছে, ভুল ধরা পড়বে, আমরা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক লোকে বলে যারা পীর ধরে নাই তাদের পীর শয়তান। ঠিক কথা, শয়তান তো এত বোকা না, শয়তান চালাক। সে দেখেছে যে বন্ড পীরে তারা পাইছে, আমার ওখানে শ্রম দেওয়ার কোনো দরকার নেই, ওই পীরে যথেষ্ট তারা জাহান্নামে নেওয়ার জন্য। হ্যাঁ, আমি দেখবো কারে পীরে পাই নাই, বন্ড পীরে কারে ধরে নাই, ওই হজ বাবায় কারে ধরে নাই এখনো, ও তো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আমি তার কাছে শ্রম দেব কিছু। যারা হজ বাবা পাইছে এটা তো নিয়েই গেছে জাহান্নামের দিকে, ঠিক না? এক এক ভণ্ড আগা গোড়া মনে হয় না বট গাছের টুকরো একটা, কি পরিমাণ গোস্ত যে খাইছে, আল্লাহু আকবার। এগুলির এক একটার কথা শুনলে কলিজাটা গলে যায়, দুঃখে পুড়া যায় ভিতরে, এক একটা ফেরাউনের মতো কথাবার্তা বলে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল হাবরাস সামিন, গোস্তের ব্যাপারে আলিম আল্লাহ পছন্দ করে না। এই মোটা খালি গোস্তের ভারে হাঁটতে পারে না, সারাদিন চেয়ারে বসে থাকে এমনি সোজা, একটু বাঁকাও হইতে পারে না, এইরকম আলিম ধর্মগুরু আল্লাহ তাআলা ঘৃণা করেন এগুলি। যাই হোক, আমাদেরকে আল্লাহ নবী বলেছেন দুই জিনিস রেখে যাচ্ছি। কয় জিনিস? তারাকতু ফীকুম আমরাইন, কোরআন আর সুন্নাহ। এই দুই জিনিস আঁকড়ে ধরবা, আমল করবা, কোশ্চিনকালেও গোমরাহ হবা না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত, এই দুইটা জিনিস নিয়ে থাকবা, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবা। একজন মুসলমান জান্নাত পাওয়ার জন্য, মহিলাদের জন্য তো সহজ, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলার কোনো দরবার আস্তানা শরীফে যাই বাইয়াত করা লাগতো না, কোনো মুড়ি দেওয়া লাগতো না, 5 ওয়াক্ত সালাত পড়বে, ইজা সাল্লাত খামসাহা, বাইহাকি রওয়ায়াত। মহিলা যখন 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে, তারপর অসামাত শাহরাহা, রমজানের সিয়াম রোজা পালন করবে। 3 নম্বর ও আতাআত বালাহা, স্বামীর যে বৈধ আদেশ, হ্যাঁ, না জায়েজ আদেশ না, জায়েজ যত আদেশ এগুলি পালন করবে। 4 নম্বর ও হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে স্বামী ছাড়া সবার থেকে সেফ রাখবে, নিজের চরিত্রকে স্বামী ছাড়া দুনিয়ার সমস্ত পুরুষ থেকে সে একেবারে হেফাজতে রাখবে। এই 4টা গুণ যে নারীর আছে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাহাত,
জান্নাতের 8 দরজার যেই দরজা দিয়ে সে ঢুকতে চায় ঢুকে যাবে, কোনো বাধা নাই। কত সহজ, ঠিক না? ঠিক। তাবিজ ব্যবহার করা যাবে কি? এটা ফতোয়া আল্লাহ নবী দিয়েছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে মূর্তি পূজা করলো। মান আল্লাকা শাইআন ওয়াকালা ইলাইহি, যে তাবিজ ঝুলাইলো তাবিজের উপরেই আল্লাহ তাকে ছেড়ে দিবেন, নিজে আর তার কোনো খোঁজ খবর রাখবেন না, সাহায্য করবেন না, রক্ষা করবেন না। দেখি তাবিজে তোরে কদ্দুর বাঁচায়। তুই তাওয়াক্কুল আলা তাবিজ করছ, গলার মধ্যে গণেশ লটকাইছ, বুঝেন না? তাবিজ নিয়ে মরলে জান্নাত নাই। তাবিজ গলায়, হাতে, বাহুতে, ওই অবস্থায় মারা গেছে, জান্নাত হবে না, বুঝেন না? ইন্নাকা ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। এক সাহাবীকে দেখলেন নবীজি, এটা হাতের মধ্যে ওই যে মাজারের কিনা কয় এগুলি রে, সুতা, মাজারের সুতা, তারপর এটা সেটা, সে পিতলের একটা এরকম তাবিজ বালা পরে রাখছে। নবীজি বলেন এটা কেন পড়লা? সে বলল মিনাল ওয়াহেনা, উইকনেস, শরীর দুর্বল দুর্বল লাগে, সবল হওয়ার জন্য এটা পড়ছি। নবীজি বলেন ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, দুর্বলতা সারাবার জন্য ব্যবহার করছো, এটা দুর্বলতা আরো বাড়াইব দিন, বুঝেন না? ওয়া ইন্নাকা ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, আর এই বালা নিয়ে যদি মারা যাও জীবনেও তুমি জান্নাত পাইবে না, কোশ্চেন কালো জান্নাত পাইবে না। কোরআন দিয়ে তাবিজ লিখলেও হারাম, জায়েজ নেই। সাইদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআন ওয়া গায়রিল কুরআন। ফাতুল মজিদ বইতে সাইয়্যিদুত তাবিন, তাবিনদের সরদার সাইদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তার উক্তি, সমস্ত সাহাবী তাবিনরা তাবিজকে মাকরুহ তাহরিম বা হারাম মনে করতেন, সেই কোরআন দিয়ে, মিনাল কুরআনে ওয়া গায়রিল কুরআন, কোরআন থেকে হোক বা হাদিস থেকে হোক, যেখান থেকে হোক তাবিজ লেখাই সাহাবীরা তাবিনরা সবাই হারাম মনে করতেন, এটা হালাল না। আর এটা যুক্তিও ধরে। আপনি কোরআন পড়লে 1 অক্ষরে 10 নেকি, সূরা বাকারা পড়লে শয়তান জিন সব পালাবে, আয়াতুল কুরসি পড়লে শয়তান পালাবে, 3 কুল পড়লে জিন শয়তান জাদুটোনা সব কেটে যাবে, সব পালিয়ে যাবে। পড়লে, পড়ার পাওয়ার, কোরআনের তেলাওয়াতের শব্দ তরঙ্গে এই ফলগুলি আসে। তো কোরআন পড়লে আপনার জাদুটোনা কাটা যায়, সওয়াব হয়, এটা পড়লে লাভ। যেমন ফলমূল খাইলে লাভ, ফলমূল খাইলে লাভ। এখন যদি আপনি ফলমূল না খাইয়া 1 কেজি আঙ্গুর গলায় লটকাই রাখেন, 1 কেজি সুন্দর আপেল, একবারে দিলশান আপেল কিনে আনি গলায় লটকাই দিয়েছেন 1 কেজি, বুঝেন না? বা কাঁঠালের মৌসুমে একবারে সুন্দর পাকা ঘ্রাণ এরকম কাঁঠাল একটা গলার মধ্যে 5 কেজি কাঁঠাল একটা লটকাই দিয়েছেন। কিরে বাবা তুই কি লটকাইছ? ভাই শরীর স্বাস্থ্য একটু খারাপ যাচ্ছে তো, এই জন্য এত সুন্দর একটা কাঁঠাল কিনলাম, দেখি স্বাস্থ্যটা ভালো হয়নি। আরে পাগলের ঘরে পাগল, এটা লটকাইলি নি তোর স্বাস্থ্য ভালো হইবে, খুলি খাবি না তুই, তো খাইলে তোর লাভ, ঠিক না? তো কোরআন লটকাইছিস কি ফায়দাটা? এটা পড়লে ফায়দা, এটা কি পড়লে ফায়দা। এ করা মান করা হারফান ফালাহু আশরু হাসানা, 1 হরফ পড়বে 10 নেকি পাবে। আল্লাহু আকবার। কথিত আছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এ কথার কোনো ভিত্তি প্রমাণ আছে কি? কোনো ভিত্তি প্রমাণ নেই। কোরআন বলতেছে নবী মাটির তৈরি। ক্বাল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন বাশার, তোমাদের মতো একজন মানুষ। আর সূরা সাদের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত বাশার মাটির তৈরি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব মাটি থেকে, কাদা মাটি থেকে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, নবীকে বলছেন তুমি বলো যে আমি একজন বাশার। সূরা সাদে বলে দিয়েছেন বাশার মাত্রই মাটির তৈরি। এবার বলেন নবী কিসের তৈরি? মাটির তৈরি। নবীজি যদি মাটির তৈরি না হইতেন কি মহাবিপর্যয় হইতো।
তিনি মাটির তৈরি না হলে আজকে পৃথিবীতে একটা মুসলমানও হয়তো খুঁজে পাওয়া যেত না। মাটির তৈরি, তিনি যদি নূরের তৈরি হইতেন তখন তিনি নামাজ পড়তেন, সাহাবীরা কইতো আপনি তো নূরের তৈরি, আপনি তো পারবেন, আমরা কি আপনার মতো, আমরা মাটির তৈরি মানুষ, অত পড়তে পারিনি। এ কথা কইয়া ওনারা মসজিদে থইয়া ওরা পলাই যেত। উনি তো নূরের তৈরি, উনি তো সারা দিনে নামাজ পড়লে কি, ঠিক না? ঠিক কি না? রোজার সময় কইতো আপনি তো নূরের তৈরি, আপনি তো রোজা 1 মাস কা 12 মাসে রাখতে পারবেন। কিন্তু নবীজি আমরা সব মাটির তৈরি, আমরা তো আর আপনার মতো না, আমরা 2 ঘন্টা না খাইয়ে থাকতে পারি না, কোন আমরা কেমনে 12টা ঘন্টা না খাইয়ে থাকি। এই কথা কইয়া রোজা একটাও রাখতো না। এই জন্য বলে দিছে, এই আমি মাটির তৈরি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তোরা পারবি না কেন? আমি তোদের মতো মাটির তৈরি, আমি যদি 1 মাস সিয়াম পালন করতে পারি তোরা পারবি না কেন? আমি মাটির তৈরি হয়ে যদি হজ করতে পারি, ওমরা করতে পারি, তোরা পারবি না কেন? আমি মাটির তৈরি হয়ে যদি যুদ্ধ জাহাদ করতে পারি তোরা পারবি না কেন? ঠিক না? মাটির তৈরি হওয়ার মধ্যেই তো পেশ, মাটির তৈরি হওয়ার মধ্যেই তো আমাদেরকে আটকে দিচ্ছেন যে উনি যেমন, ওনার যেমন ক্ষুধা লাগে আমাদেরও ক্ষুধা, ওনার যেমন পিপাসা আমাদেরও পিপাসা, আমাদের যেমন ছেলে মেয়ে আছে ওনারও ছেলে মেয়ে আছে, আমাদের বউ বেটি আছে ওনারও কি বউ বেটি আছে। ওনার যদি স্ত্রী না থাকতো তখন স্ত্রীগুলিকে মায়ের আমরা ভূত বানায় ফেলাইতাম সবাই। স্ত্রী পিটানো যাবে না, নবীজি নির্দেশ, খবরদার স্ত্রীকে মারো না। আমরা কইতাম আপনি নূরের তৈরি, আপনি তার স্ত্রী মর্ম বুঝেন না, এগুলি যে বাঁকা তেড়া, এগুলি না ফিটেলে জীবনে ঠিক হতো না। ঠিক না? বউগুলির মায়েরা শেষ করতাম আমরা। কিন্তু আমরা আর কোন সাতার বউয়ের মালিক, ওনারা 11 জন। এই 11টার ঠিক রাখা বিশ্ব বিজয়ের চেয়েও আরো বড় ঘটনা এটা। 11টা মহিলা ঠিক রাখা, আল্লাহু আকবার, এইটা অসম্ভবের চেয়ে বড় অসম্ভব কাজ। কিন্তু উনি এমন সুন্দর মেনটেন করেছেন, আল্লাহু আকবার, বিশ্ব ইতিহাসের রোল মডেল। ঠিক না? এই জন্য নবীজি যদি মাটির তৈরি না হয়ে নূরের তৈরি হইতেন, বর্তমান বিশ্বে ওনার কোনো ফলোয়ারে খুঁজে পাওয়া যেত না। সব ব্যাপারে এই যুগের মানুষরা কইতো উনি গান শুনেন নাই, উনি তো ফেরেশতা, নূরের তৈরি। এই জন্য ওনার খারাপ লাগছে, গান বাজনা শুনলে কানে হাত দিছে। আমরা মাটির তৈরি, আমাদের তো একটু গান টান না শুনলে হয় না। ঠিক না? শয়তান কত বড় চালাক, নবীরে নূরের তৈরি বানাইয়া আমাকে নবী থেকে দূরে সরাই দিছে। তার খবরদার, ওনারা কি মানবি, উনি তো নূরের তৈরি, ওনার জন্য যেটা সম্ভব তোদের সেটা সম্ভব। তোরা কাদা মাটির মানুষ, মদ খাবি, বিড়ি খাবি, একটু পান খাবি, সুপারি খাবি, করবি সে করবি, ওনার মতো কি তোরা হইতে পারবি জীবনে? নূরের তৈরি কথাটা বানাইছে উম্মতকে নবীর অনুসরণ থেকে দূরে সরাবার জন্য। ষড়যন্ত্র, এটা কি পাক্কা ষড়যন্ত্র করছে। অথচ দেখুন আবু জাহাল, আবু লাহাব সবাই কইতো আপনি নূরের তৈরি হইলে না মানতাম, আপনি তো আমাদের মতো একজন মানুষ, আপনারা কি মানতাম? ঘটনাটা কি? উম্মতে কয় আপনি নূরের তৈরি, আর আবু জাহেল, আবু লাহাবরা সবাই কইতো মা আনতা ইল্লা বাশারুম মিসলানা, তুমি তো আমাদের মতো একজন মানুষ, মাটির তৈরি মানুষ। তাহলে নবীজের মাটির তৈরি এই সত্য আকীদাটা আবু জাহেলও জানতো, নবীজের মাটির তৈরি সত্য বিশ্বাসটা আবু লাহাবও জানতো, উতবা সাইবা কাফেরও জানতো, যেটা আজকে মুসলমানরা জানে না। আফসোস। নূরের তৈরি সমস্ত ফেরেশতারা সেজদা করছে কারে? মাটির তৈরি আদমকে। এবার বলেন নূরের দাম বেশি না মাটির দাম বেশি? মাটির দাম বেশি। মাটির তৈরি আদম, নূরের তৈরি সব ফেরেশতার সেজদা পেয়েছে, আগুনের তৈরি একটা মাটির তৈরি আদমকে সেজদা না করিয়া জীবনের তরে মালউন হয়ে গেছে শয়তান। ঠিক না? তাহলে মাটির তৈরি আদম কত পাওয়ার, মাটির কি গুণ, মাটির কি মর্যাদা, মাটির কি দাম, মাটি কি অমূল্য রতন। মাটির তৈরি আদমকে আগুনের তৈরি হলেও সেজদা করতে হবে ফরজ, মাটির তৈরি আদমকে নূরের তৈরি হলেও সেজদা করতে হবে ফরজ। আগুনেরটাই করে নাই, চিরতরে আল্লাহর লানত পাইয়া দরবার থেকে বহিষ্কার। ঠিক না? আসলে ব্যাপার হলো বর্তমান বিজ্ঞানের যুগ, মাটির ভিতরে এত পরিমাণ আলো নূর লুকিয়ে আছে,
এক টুকরা মাটিকে যদি কোনো যন্ত্র দিয়া সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে ছোঁড়া হয়, গোটা ঢাকা শহর আলোকিত হয়ে যাবে এক টুকরা মাটির আলোতে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যে আলোর গতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এখন এই মাইকটাকে যদি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিতে ছোঁড়া যায়, নিক্ষেপ করা যায়, এই মাইকটা আলো হয়ে যাবে পুরা। বস্তুর মূল ভিতরে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, বৈজ্ঞানিক তত্ত্ব, বস্তুর ভিতরে নূর, নূরের ঘনীভূত রূপ হলো বস্তু, নূরের ঘনায়িত রূপ হলো মাটি। এই জন্য মাটির মধ্যে মাটির গুণও আছে, নূরের গুণও আছে 100%। এই জন্য ডেফিনেটলি বলতে হবে আল্লাহ নবী মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে ডাবল গুণ পাইলাম, মাটির গুণও পাইলাম, নূরের গুণও পাইলাম। যারা নবীকে নূরের তৈরি বলে তারা শরীয়তও বোঝে নাই, বিজ্ঞানও বোঝে নাই। আর যারা নবীকে মাটির তৈরি বলে এরা শরীয়তও বুঝছে, বিজ্ঞানও বুঝছে, দুইটাই বুঝছে। মাটির তৈরি হওয়ার মধ্যেই নবীর মর্যাদা বাড়ে, ডাবল বাড়ে, ডাবল বাড়ে। আর নূরের তৈরি হওয়ার মধ্যে নবীজির মর্যাদা কমে যায়, সেজদা প্রাপ্তদের কাতার থেকে বের হয়ে সেজদাকারীদের কাতারে চলে আসে। কথা বুঝেন নাই? আমরা কি নবী উম্মত হয়ে নবীজির দাম বাড়াবার কাজ করব না দাম কমাবার কাজ করব? বাড়াবার কাজ করব। আর সেই দামটা বাড়ে কিসের তৈরি বললে? মাটির তৈরি বললে। মাটির গুণও পাইলাম, মাটির ভিতরে নূরও আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, কোয়ার্ক আছে, অ্যান্টি কোয়ার্ক আছে, সর্বক্ষুদ্র পার্টিকেলস আছে, সব আলোতে ভরা, নূরে ভরা। কিন্তু দেখা যায় না বাহ্যিক। দেখা যাইতে হলে সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতি দিতে হবে। তাহলে বুঝবেন কি পরিমাণ নূর এটার ভিতরে আছে। প্রশ্নের উত্তর আর দেব না, রাত অনেক হয়েছে, এরপরে ফজর কাজা হয়ে যাবে। এখন কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে ইনশাআল্লাহ শেষ করব। মজলিস শেষের সম্ভবত আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, শেষ উনি কিছু কথা বলবেন, তারপরে কাফারাতুল মজলিস পড়ে ইনশাআল্লাহ আমরা বিদায় হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন 5 নং বুরুদ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে উনি একটি কথা বলবেন। ধন্যবাদ। জনাব নাজমুল হুদা রুবেল চেয়ারম্যান সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে উমরের মতো ইসলামের জন্য কবুল করেন। সকলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনে খুবই আপ্লুত হলাম, ভালো লাগলো। একজন চেয়ারম্যান একটা ইউনিয়নের পিতা যদি ঠিক হয়ে যায় তার সংসারটা অবশ্যই ঠিক থাকবে, এটাই কথা। আর আপনারা, ইসলামের হুকুম হলো সকল সৎ কাজে জনগণ, সরকার, প্রশাসনকে সহায়তা দেবে, আর সরকারও সকল সৎ কাজে জনগণকে সহায়তা দেবে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যত পুণ্য তাকওয়ার কাজ আছে সকল কাজে একে অপরকে সহযোগিতা দাও। বিরোধিতা করার, ভালো কাজেও বিরোধিতা করার যে মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এই জন্য জনগণ আর প্রশাসন যখন ঐক্যবদ্ধ হয় কোনো কাজে, সেই কাজ আল্লাহরও সমর্থন পেয়ে যায়, সাথে সাথে সৎ কাজগুলি, ভালো কাজগুলি সমর্থন পায়। খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ বর্তমান তরুণ সমাজ ইসলামমুখী, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় ব্যাপক হারে এটা ঘটেছে শুনলাম। এটা অত্যন্ত সুসংবাদ। আসলে আগামী দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, বেশি দিন দূরে নয়। এই জন্য তরুণদেরকে আল্লাহ তাআলা রিক্রুট করছেন আগামী দিনের ইসলামকে সারা পৃথিবীতে নিয়ে আসার জন্য। তাদের হৃদয়গুলোকে আল্লাহ তাআলা যেন কন্ট্রোল করে নিচ্ছেন যে তোরা আমার দিনের দিকে আয়। তো এই জিনিসটা ইসলামের বিশ্বব্যাপী বিজয়ের পূর্বাভাস বহন করে। সেজন্য আগামী দিনে তরুণরা আরও বেশি ইসলামমুখী হবে ইনশাআল্লাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব তো আমার চেয়ে বয়সের তরুণ, এবং তিনি যে প্রত্যয় দিলেন আলহামদুলিল্লাহ, আপনারা তার সাথে সহযোগিতা করে এই এলাকাকে মাদক মুক্ত করতে পারেন, অশ্লীলতার বেহায়াপনা মুক্ত করতে পারেন,
এখানে অনৈতিক যত কিছু আছে এগুলি থেকে মুক্ত করতে পারেন। আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন, সেই দোয়া করি। আর এই মাহফিল যারা করেছেন, শুনেছেন, বক্তব্য দিয়েছেন, সহায়তা দিয়েছেন, এখানে হাজির হয়েছেন, দূর থেকে শুনেছেন, আল্লাহ সবাইকে কাল কিয়ামতের ময়দানে একসাথে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসেও একত্রিত হওয়ার তৌফিক দান করেন। এখানে যেমন একত্রিত হয়েছি সেখানেও আল্লাহ তাআলা সুখের জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় কোনো মাহফিল সমাবেশ করলে তিনি মাহফিল শেষে একটা দোয়া পড়তেন। ওই একটা দোয়ার মধ্যে হাজার দোয়ার মর্ম লুকিয়ে আছে। দোয়াটা করতে 1 মিনিট লাগবে হয়তো, কিন্তু ঘন্টার পর ঘন্টা দোয়া করেও ওই 1 মিনিটে দোয়ার সমান কথা আপনি বলতে পারবেন না। এত সুন্দর দোয়া, যে দোয়াটি করলে সকল রহমতের দুয়ার খুলে যায় এবং আযাব শাস্তির সব দুয়ার বন্ধ হয়ে যায়, সেই দোয়াটি এরকম। তো আমি এখন উচ্চারণ করব, আমার সাথে সেই দোয়াটি আপনারাও উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। এটাকে বলা হয় কাফারাতুল মজলিস। মজলিসে কোনো ভুল ভ্রান্তি ইত্যাদি যা হবে এই দোয়াটি পড়লে সে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি পড়ছি, আপনারা পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আছে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। এই একত্ববাদের স্বীকৃতি দিলে আকাশের দুয়ারগুলি সব রহমতের দুয়ারগুলি আল্লাহ খুলে দেন। আর এই দোয়ার শেষে আছে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ এই মজলিসে কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দেন। আমরা যদি আপনার থেকে পালিয়ে গিয়ে থাকি, আপনার কাছে যাতে আবার দৌড়ে ফিরে আসি সেই তৌফিক দেন। এই উক্তিটা করলে আযাবের সব দুয়ার আল্লাহ বন্ধ করে দেন। তো এই দোয়াটি সকল মজলিস শেষে পড়া, মজলিসের হাজিরানদের জন্য নবীজির রেখে যাওয়া একটি সুন্নত। এই সুন্নতটা মরে গেছে, আমাদের সমাজে জিন্দা নাই, আজকে আমরা জিন্দা করে দিলাম। আর নবীজি বলেছেন, আমার একটা সুন্নত যে জিন্দা করে দিল, ফাকাদ আহিয়ানি ফাকা আন্নামা আহিয়ানি, সে আমাকে যেন জিন্দা করে দিল। যে আমাকে জিন্দা করে দিল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাত